ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্যতম আকর্ষণ ঝর্ণা, পাহাড় আর সবুজে ঘেরা এক শান্ত শহর রাঁচি, যা জলপ্রপাতের শহর নামেও পরিচিত। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে যেমন ওয়াটারফলস রয়েছে, তেমনই আছে সুন্দর ছোট ছোট পাহাড়, ভিউ পয়েন্ট আর মন্দির। 2 আর 3 দিনের ছোট্ট সফরে মন খারাপ ভালো করা কিংবা দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে একটু ব্রেক নেওয়া, দুটির জন্যই আদর্শ জায়গা এই রাঁচি। আর আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে বলবো রাঁচি এক অনন্য অভিজ্ঞতা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজকের এই রাঁচি ট্যুর গাইড ভিডিওতে আমরা আলোচনা করব রাঁচি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখবেন, কোন সময় যাবেন, কিছু দরকারি টিপস, সঙ্গে সম্ভাব্য খরচসহ একটা ট্যুর প্ল্যান। এই ভিডিওতে যেহেতু সমস্ত টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই এই রাঁচি ট্যুর গাইড ভিডিওটা একটু বড় হতে পারে। আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখলে আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এছাড়াও ভিডিওতে আলোচনা করা প্রত্যেকটা টপিকের টাইম স্ট্যাম্প আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে স্পেসিফিক টপিকটাও দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিতে পারেন। সেই ক্ষেত্রে নতুন কোনো ভিডিও এলেই আপনারা আপনাদের মোবাইলে নোটিফিকেশান পেয়ে যাবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রাঁচি ট্যুর গাইড ভিডিও। প্রথমেই বলি রাঁচি কিভাবে যাবেন। কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তের সাথে ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচির যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। কলকাতা থেকে রাঁচি যাওয়ার সবথেকে ভালো উপায় হলো ট্রেন। কলকাতা থেকে রাঁচি যাওয়ার মোট 5টা ট্রেন আছে: শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, ক্রিয়াযোগা এক্সপ্রেস, হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস এবং ইন্টারসিটি এক্সপ্রেস। কলকাতা থেকে রাঁচি যাওয়া ও আসার ট্রেনের লিস্ট স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে পজ করে দেখে নিতে পারেন। ট্রেন বিশেষে সময় লাগবে কম বেশি 7 থেকে 9.5 ঘন্টা মতো। দূরত্ব পুরুলিয়া হয়ে 462 এবং আসানসোল হয়ে 426 কিলোমিটার মতো। আমার মতে সবথেকে ভালো ট্রেন 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস, যা প্রতিদিন রাত 9টা 10-এ ছেড়ে পরের দিন ভোর 5টা 40-এ পৌঁছে দেয় রাঁচি। ভাড়া স্ক্রিনে দিয়ে রাখলাম। এছাড়াও কলকাতা থেকে বাসে রাঁচি যাওয়া যায়, সময় লাগে কম বেশি 9 ঘন্টা মতো। খুবই পরিচিত রয়্যাল ক্রুজারের স্ক্যানিয়া, গ্রিন লাইনের ভলভো ছাড়াও বেশ কিছু ভারত বেঞ্চ ও নর্মাল লাক্সারি বাস চলে। ভাড়া নর্মাল বাসে 400 থেকে 750 মতো, আর রয়্যাল ক্রুজার ও গ্রিন লাইনের 800 টাকা থেকে 1000 টাকা মতো। তবে হ্যাঁ, চাহিদা অনুযায়ী এই ভাড়া কম বেশি হয়। রেড বাস, অভিবাস ইত্যাদি অনলাইন ওয়েবসাইট বা স্প্ল্যানেড ও বাবুঘাটের অফলাইন কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন। আর হাতে সময় কম থাকলে বিমানেও রাঁচির বিরসা মুন্ডা এয়ারপোর্টে পৌঁছতে পারেন। স্টেশন থেকে দূরত্ব মাত্র 7 কিলোমিটার। কলকাতা থেকে ভাড়া 2800 টাকা থেকে শুরু, আর সময় লাগে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো। রাঁচিতে কোথায় থাকবেন? রাঁচি স্টেশনের আশেপাশে অনেক হোটেল, গেস্ট হাউস রয়েছে। হোটেল ও ঘরের সুবিধা যেমন অ্যাটাচ টয়লেট, ওয়াইফাই, গিজার, পরিচ্ছন্নতা, লোকেশন ইত্যাদির ওপর নির্ভর করে ভাড়া 700 টাকা থেকে 2-3 হাজার টাকা অবধি যেতে পারে। যেহেতু সাইট সিন গাড়ি বা অটোতেই করবেন, তাই বেশিরভাগ ভ্রমণার্থী স্টেশনের কাছেই থাকতে পছন্দ করেন। কম থেকে বেশি সব ধরনের বাজেটের অ্যাকোমোডেশন এখানে রয়েছে। বেসিক ফেসিলিটি সহ স্ট্যান্ডার্ড হোটেলে ডবল বেডরুম মোটামুটি 800 টাকা থেকে 1200 টাকার মতো পড়বে। আমি বেশ কয়েকটা হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখতে পারেন। তবে হোটেল কনফার্ম করবার আগে অবশ্যই ফোন করে রুম রেট জেনে নেবেন। আমি ছিলাম হোটেল রয়্যাল রেসিডেন্সিতে। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াইফাই ছিল, লোকেশনও খুব ভালো। স্টেশন পায়ে হেঁটে 500 মিটারেরও কম। এখানে আমার এসি সিঙ্গেল রুমের ভাড়া পড়েছিল 1000 টাকা মতো। এছাড়াও ডাবল বেড, ট্রিপল বেড, নন এসি ইত্যাদি অপশানও রয়েছে। আর হ্যাঁ, রাঁচিতে প্রচুর মানুষ কাজের সূত্রে যান।
তাই এখানে বেশিরভাগ হোটেলেই সিঙ্গেল রুম পাওয়া যায় এবং অনলাইন বুক করলে দুপুর 12টায় চেক আউট আর স্পট বুকিং করলে 24 ঘন্টা চেক আউট। রাঁচিতে কি খাবেন? রাঁচিতে ভাত ডাল থেকে কচুরি সবজি, রুটি তরকারি, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান ফুড যেমন ধোসা, ইডলি সবই পাওয়া যায় আর দামও মোটামুটি ঠিকঠাক। চাইলে এখানে ধুসকা বলে একটা লোকাল খাবার খেতে পারেন। এছাড়াও শুনেছি রাঁচি স্ট্রিট ফুডের জন্য বেশ জনপ্রিয়, যদিও আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নেই। চাইলে হুন্দ্রু, দশম ও জোনা ফলসের কাছে স্থানীয় ভাতের হোটেল আছে, ওখানেও খেতে পারেন। খাবার একদম বেসিক, দাম তুলনামূলক কম আর স্বাদ অতুলনীয়। রাঁচিতে কী দেখবেন? রাঁচিতে অনেক দেখার জায়গা আছে, যেমন জগন্নাথ দেবের মন্দির, পাহাড়ি বাবা মন্দির, রাঁচি লেক, রক গার্ডেন, টেগর পার্ক, পাত্রাতু ভ্যালি, এছাড়াও জলপ্রপাতের শহর রাঁচির প্রধান 4টে ওয়াটারফলস দশম, জোনা, সীতা ও হুন্দ্রু। তবে এখানে বলে রাখা ভালো, এখানে 1 সপ্তাহ যদি বৃষ্টি না হয় বা বৃষ্টি কম হয় তাহলেই ফলসের আকার অনেকটা কমে যায়। যেমন এটা জুলাই মাসের ভিডিও হলেও তুলনামূলক জলধারা কিন্তু অনেকটাই কম। তাই বর্ষাকালে শুধু ফলসের জন্য এই ট্যুর করতে চাইলে আগে অবশ্যই আবহাওয়া কীরকম থাকতে পারে দেখে নেবেন। আর হ্যাঁ, এখানকার বেশিরভাগ সাইট সিন পয়েন্টেই কিন্তু বেশ কিছু সিঁড়ি ভেঙে উঠতে হবে বা নামতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। চলুন এবার একে একে প্রত্যেকটা জায়গা নিয়ে সংক্ষেপে আলোচনা করে নিই। গেতালসুদ ড্যাম রাঁচি শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই ড্যাম সুবর্ণরেখা নদীর ওপর তৈরি করা হয়েছে 1971 সালে। এটি একদিকে যেমন রাঁচি শহরের প্রধান পানীয় জলের উৎস, তেমনি অন্যদিকে একটি জনপ্রিয় পিকনিক স্পট এবং ঘুরে বেড়ানোর জায়গা। পাহাড়ে ঘেরা পরিবেশ, শান্ত বাতাস আর নীল আকাশ সব মিলিয়ে এই জায়গার সৌন্দর্য দারুণ। হুন্দ্রু ফলস ঝাড়খণ্ডের সবথেকে জনপ্রিয় ওয়াটারফলসগুলির মধ্যে একটি হুন্দ্রু ফলস। রাঁচি শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত, যা সুবর্ণরেখা নদী থেকে তৈরি হয়েছে। প্রায় 745টি সিঁড়ি নেমে নিচে ফলসের সামনে পৌঁছতে হয়, তাই পায়ে বা হার্টের সমস্যা আছে এমন মানুষের না যাওয়াই ভালো। কিন্তু নিচে পৌঁছানোর পর যা দেখবেন তা সত্যিই সুন্দর। প্রায় 322 ফুট উচ্চতা থেকে জল পড়ে তৈরি হয়েছে এই ওয়াটারফলস। যদিও জলধারা বেশি থাকলে আরও ভালো লাগতো ঠিকই, তবে গাছপালার মধ্যে দিয়ে নিচে নামার রাস্তা দারুণ সুন্দর। এছাড়াও এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, আপনারা চাইলে দর্শন করতে পারেন। এখানে প্রবেশ মূল্য 10 টাকা এবং সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি এন্ট্রি করা যায়। সিঁড়ি দিয়ে নামার সময় বেশ কিছু দোকান পাবেন, চাইলে শরবত, কোল্ড ড্রিঙ্কস বা স্ন্যাক জাতীয় খাবার পেয়ে যাবেন। এছাড়াও এখানে জিপ লাইনের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও করতে পারবেন। সীতা ফলস রাঁচি থেকে প্রায় 42 কিলোমিটার ও হুন্দ্রু থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত প্রকৃতির কোলে লুকিয়ে আছে এক অসাধারণ জলপ্রপাত সীতা ফলস। এটি তুলনামূলক একটু অফবিট। সুবর্ণরেখা নদীর একটি শাখা রাধা নদী থেকে সৃষ্টি এই ওয়াটারফলস প্রায় 144 ফুট উচ্চতা থেকে পড়ছে। এখানে 10 টাকার এন্ট্রি ফি রয়েছে। এছাড়াও 30 টাকার পার্কিং টিকিট কেটে প্রায় 254টা সিঁড়ি নিচে নামতে হয়। তারপর পাথরের মধ্যে দিয়ে পৌঁছতে হবে ফলসের কাছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই জঙ্গলে ঘেরা ওয়াটারফলস একেবারে পারফেক্ট। তুলনামূলক কম পর্যটক থাকায় এই শান্ত পরিবেশ, চারিদিকে সবুজ আর ঝর্ণার শব্দ মিলিয়ে তৈরি এই অপূর্ব পরিবেশ এক কথায় দারুণ। জোনা ফলস রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার আর সীতা ফলস থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত আরেকটি সুন্দর জলপ্রপাত জোনা ফলস। এখানে গঙ্গা নদী 141 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে, যার শব্দ, আশেপাশে শান্ত প্রকৃতি আর সবুজের সমারোহ সব মিলিয়ে এই জায়গাটাকে অপরূপ সুন্দর করে তোলে। তবে এখানে পৌঁছতে হলে নামতে হবে প্রায় 700টির মতো সিঁড়ি। একটু কষ্ট হলেও ভরা বর্ষায় গেলে দেখতে পাবেন এক অপরূপ দৃশ্য। ড্রাইভার দাদার কথায় এই এলাকায় একটি বৌদ্ধ মঠ রয়েছে, যেখানে গৌতম বুদ্ধের স্মৃতি রাখা আছে।
তাই এই ফলসের আর এক নাম গৌতমধারা ওয়াটারফলস। এখানে প্রবেশ মূল্য 10 টাকা আর পার্কিং 30 টাকা। সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। দশম ফলস রাঁচি শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর একটি শাখা কাঞ্চি নদী থেকে তৈরি এই জনপ্রিয় জলপ্রপাত দশম ফলস। যেহেতু এখানে 10টি ধারায় জল পড়ে তাই এই নাম। ঝাড়খণ্ডের সবথেকে বড় জলপ্রপাত হলো লোধ ফলস, আর তারপর এই দশম ফলস। প্রায় 144 ফুট উচ্চতা থেকে নদীর জল নিচে আছড়ে পড়ে। বর্ষার সময় পার্কিং থেকে এই ঝর্ণার গর্জন শোনা যায়। প্রায় 300টা সিঁড়ি নামলে একেবারে নিচের আর ফলসের সবথেকে কাছের ভিউ পয়েন্টে পৌঁছানো যায়। তবে ভালো ব্যাপার হলো বেশ কয়েকটা সিঁড়ি পরপর একটা করে ভিউ পয়েন্ট আছে। শারীরিকভাবে অসুস্থ মানুষ যে কোনো ভিউ পয়েন্ট থেকেই ফলসের ভিউ পাবেন। এখানে অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে, তাই বর্ষাকালে স্নান বা জলে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রাঁচি লেক কোলাহল থেকে একটু দূরে শহরের মধ্যেই অবস্থিত এই রাঁচি লেক, যা তৈরি হয়েছিল 1842 সালে ব্রিটিশ ক্যাপ্টেন কলিন্সের তত্ত্বাবধানে। আর সেই লেক এখন এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চাইলে এখানে বোটিং করে বা কিছুক্ষণ বসে সময় কাটাতে পারেন। লেকের মাঝে একটা প্ল্যাটফর্ম করে বানানো হয়েছে 33 ফুট উঁচু স্বামী বিবেকানন্দের স্ট্যাচু। পাহাড়ি বাবার মন্দির রাঁচি লেকের অনতি দূরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত পাহাড়ি বাবা মন্দির, যেখানে দেবাদিদেব মহাদেব বিরাজমান। প্রায় 420টি সিঁড়ি পার হয়ে ওপরে মন্দিরে পৌঁছতে হয়, আর ওপরে উঠলেই মিলবে এক অনন্য শান্তি ও শহরের অসাধারণ প্যানোরামিক ভিউ। এখানে মহাদেব ছাড়াও হনুমান ও ধরিত্রী মায়েরও মন্দির রয়েছে। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন এখানে প্রার্থনা করলে সেই ইচ্ছা পূরণ হবেই। ভক্তরা তাদের মনস্কামনা পূরণ হলে একটি করে ত্রিশূল নিয়ে এসে পাহাড়ি বাবার চরণে উৎসর্গ করেন। শিবরাত্রি এবং স্বাধীনতা দিবসে এখানে অনেক ভক্ত ও পর্যটকদের ভিড় হয়। স্বাধীনতা দিবসে এই মন্দির থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সিঁড়ি দিয়ে ওঠার সময় ভক্তদের যাতে কষ্ট না হয় সেই জন্য পুরো রাস্তাটাই সেট করা আছে। এছাড়াও মন্দিরের বাইরে অনেক পূজা সামগ্রীর দোকান আছে, চাইলে সেখান থেকে ডালি নিয়ে পুজো দিতে পারেন। রাঁচি রক গার্ডেন রাঁচি লেক থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রয়েছে রক গার্ডেন। দারুণ সুন্দর সবুজে মোড়া এই গার্ডেনের শেষ প্রান্ত থেকে দেখা যায় কাঁকে ড্যাম। ছোট ছোট পাথরের পথে হাঁটতে আর শান্ত পরিবেশে কাছের মানুষের সাথে কিছুক্ষণ সময় কাটাতে খুবই ভালো লাগবে। এখানে একটা কাঠের ঝুলন্ত ব্রিজও আছে, তবে বর্ষাকালে শ্যাওলা জমে যায়, সেই ক্ষেত্রে একটু সাবধানে হাঁটতে হবে। যারা প্রকৃতি উপভোগ করতে ও ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা একেবারে পারফেক্ট লোকেশন। রক গার্ডেনে এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা, এছাড়া পার্কিং চার্জও আছে, আর খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 7টা অবধি। টেগর হিল রাঁচির বুকেই লুকিয়ে আছে এক ইতিহাস আর সৌন্দর্যে ভরা জায়গা টেগর হিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। জানা যায় তার বড়দা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এখানেই কিছু সময় কাটিয়েছিলেন। প্রায় 200টির মতো সিঁড়ি ভেঙে ওপরে পৌঁছতে হয়। একটু কষ্ট হলেও ওপরে উঠলে যা দৃশ্য পাবেন তাতে সব ক্লান্তি মুছিয়ে দেবে। সূর্যাস্তের সময় এই জায়গা হয়ে ওঠে ম্যাজিক্যাল। মেন গেটের পাশের বোর্ডে মেনশন ছিল এখানে শ্রী যতীন্দ্রনাথের সমাধি, স্বামী বিশুদ্ধানন্দের গুহা ও একটা মিউজিয়াম আছে, তবে এর মধ্যে কোনোটাই দেখতে পাইনি। লোকাল মানুষ একটা ঘর দেখিয়ে বলল এখানে আগে মিউজিয়াম ছিল, কিন্তু তা এখন কিছু স্থানীয়রা অসামাজিক কাজের জন্য ব্যবহার করে। তবে হ্যাঁ, ওপর থেকে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, তাতে ইতিহাসের অবশিষ্ট না পাওয়ার দুঃখ কিছুটা হলেও কম হবে। জগন্নাথ মন্দির রাঁচি শহরের একটি পাহাড়ের চূড়ায় এই ঐতিহাসিক ধর্মস্থান জগন্নাথ মন্দির। ইতিহাস, স্থাপত্য আর বিশ্বাসের মিলনস্থল এই জায়গা শুধু ধর্মপ্রেমীদের জন্য নয়, ঘুরতে আসা পর্যটকদেরও মুগ্ধ করে।
এই মন্দিরটি তৈরি হয়েছিল 1691 সালে। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি এই স্থাপত্যে রয়েছে ওড়িশার কীর্তি ও কারিগরির ছাপ। এটি একবার ধ্বংস হলেও 1990 সালে পুনর্নির্মাণ করা হয়। প্রতি বছর এখানে রথযাত্রা উৎসব মহা ধুমধাম করে পালিত হয়। কাছেই অবস্থিত মাসির বাড়ি অবধি জগন্নাথদেব যাত্রা করেন। সেই সময় হাজার হাজার মানুষ এখানে আসেন। এখান থেকে নতুন হাইকোর্ট সহ রাঁচি শহরের অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। মেন পার্কিং থেকে বেশ কিছু সিঁড়ি ভেঙে মন্দিরে প্রবেশ করতে হয়। তবে এখানে মন্দিরের সামনে অবধি গাড়ি যায়, কিন্তু সেখানে শুধু গাড়ি পুজো হয় না পার্কিং হয় আমার জানা নেই। ধুরবা ড্যাম ও রিজার্ভার লোকাল সাইটসিং করে ফেরার পথে দেখে নিতে পারেন এই ড্যাম। একদিকে রিজার্ভার ও অন্যদিকে সবুজের মাঝে সরু রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগবে। চাইলে গাড়ি সাইড করে বেশ কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন। পাত্রাতু ভ্যালি রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম হিডেন জেম পাত্রাতু ভ্যালি পৌঁছতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। রাঁচি থেকে যত এগোবেন ততই প্রাকৃতিক সৌন্দর্য বাড়তে শুরু করবে। এই ভ্যালির সবথেকে বড় আকর্ষণ হলো জুলুকের মতো আঁকাবাঁকা রাস্তা, যেন ছবির ফ্রেমে আঁকা হয়েছে একের পর এক কার্ভ আর পাশে সবুজ পাহাড়। যারা নিজেরা গাড়ি অথবা বাইক চালাতে ভালোবাসেন তাদের জন্য এটা একেবারে স্বপ্নের রুট। যাত্রাপথে এই জায়গা থেকেই সবথেকে ভালো ভিউ পাওয়া যায়। কিছুটা দূরেই আই লাভ পাত্রাতুর সাইনেজ পাবেন। এছাড়াও লোকাল ফটোগ্রাফার, ছোটোখাটো স্ন্যাক্স সবই পাবেন। তবে হ্যাঁ, চেষ্টা করবেন এই জায়গায় সকাল অথবা বিকেলে যেতে, তাহলে ওয়েদার ভালো পাওয়ার চান্স অনেকটাই বেশি। এই ভ্যালির শেষে রয়েছে পাত্রাতু ড্যাম। পাহাড়ের মাঝে ছড়িয়ে থাকা বিশাল জলরাশি আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। এরই পাশে রয়েছে পাত্রাতু লেক রিসর্ট দ্বারা নির্মিত একটা পার্ক। এন্ট্রি ফি 20 টাকা। ভেতরে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। চাইলে বিকেলবেলাটা প্রিয়জনের সাথে এই লেকের ধারে বসে কাটাতে পারেন। এছাড়াও এখানে নর্মাল বোটিং, স্পিড বোটিং, কায়াক ও বিভিন্ন ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে। লেকের মাঝে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, চাইলে ওইখানে গিয়ে সারাদিন কাটিয়ে আবার বিকেলে ফিরে আসার ব্যবস্থাও রয়েছে। ফেরার সময় এই পার্কের বাইরে কিছু হ্যান্ডিক্রাফটের দোকান পাবেন। চাইলে স্থানীয় জিনিস বাড়ির জন্য কিনে আনতে পারেন। সাইট সিন করবার সময় বাইরে থেকে দেখতে পাবেন JSCA রাঁচি স্টেডিয়াম, ধোনির বাড়ি, ফার্ম হাউস, নতুন হাইকোর্ট ও বিধানসভা। এছাড়াও রাঁচিতে আরও কিছু দেখার জায়গা রয়েছে। সূর্য মন্দির, রামকৃষ্ণ মিশন আশ্রম, ধ্বংসপ্রাপ্ত সুতিয়াম্বে ফোর্ট যে পাহাড়ে ছিল সেটি, রানী ফলস, হিরণ ফলস, দেউড়ি মন্দির, সাই মন্দির, চণ্ডীল ড্যাম আর ছিন্নমস্তা মায়ের রাজরাপ্পা মন্দির। রাঁচি কিভাবে ঘুরবেন? রাঁচি ঘোরার সবথেকে আদর্শ উপায় হলো গাড়ি, কারণ এখানকার বেশিরভাগ সাইট সিনের পয়েন্টগুলোই বেশ দূরে। সাইট সিনে কটা পয়েন্ট দেখাবে, কত সিটের গাড়ি বা কতক্ষণ সময় লাগবে তার ওপর নির্ভর করে দিন প্রতি ভাড়া 2000 টাকা থেকে 4000 টাকা অবধি যেতে পারে। যেমন দশম, সীতা, জোনা আর হুন্দ্রু ফলস দেখালে গাড়ি ভাড়া পড়বে 2500 থেকে 3500 টাকা মতো। আর রাঁচির লোকাল সাইট সিন সহ পাত্রাতু ভ্যালি গেলে 2000 টাকা থেকে 3500 টাকার মতো। আমি যে গাড়িওয়ালার সাথে ঘুরেছিলাম তার নম্বর স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়াও তুলনামূলক কম খরচে ঘুরতে চাইলে অটো একটা অল্টারনেটিভ অপশান। সীতা, জোনা আর হুন্দ্রু ফলস দেখলে ভাড়া পড়বে 1500 টাকা মতো। তবে অটোতে ঘুরলে একদিনে 4টে ফলস কভার করা যাবে না। এছাড়াও যেহেতু অনেকটা ডিস্টেন্স কভার করবেন, তাই গরমকাল বা বর্ষাকালে অসুবিধা হতে পারে। এছাড়া চাইলে বাইক বা স্কুটি ভাড়া করেও ঘুরতে পারবেন। আর হ্যাঁ, দুটো কথা বলে রাখি। 1, সিজন অনুযায়ী এই ভাড়া কম বেশি হয়, তাই ভালো করে দরদাম করবেন। আর 2, আপনি অটোতে ঘুরুন বা গাড়িতে, পার্কিংয়ের টাকা ধরা আছে কি না জেনে নেবেন। রাঁচি যাওয়ার সবথেকে ভালো সময় কোনটা? রাঁচি বছরের যে কোনো সময়তেই যাওয়া যায়।
তবে বেশিরভাগ পর্যটক শীতকালেই রাঁচি যেতে পছন্দ করেন, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাস রাঁচি যাওয়ার জন্য আদর্শ। এছাড়াও জলপ্রপাতের ব্যাপ্তি ও ঘন সবুজের সমারোহ দেখার জন্য বৃষ্টির সময় বা তারপর যেতে পারেন। রাঁচি ভ্রমণে কিছু দরকারি টিপস। কিছু ক্ষেত্রে গাড়িওয়ালা খুব কম টাকায় সাইট সিন করানোর লোভ দেখায়, কিন্তু পরে পেট্রোল ভরতে হবে কিংবা পার্কিং বা ওয়েটিং চার্জ বেশি লাগবে বলে উসুল করে নেয়। এখানকার স্ট্যান্ডার্ড হোটেলের দাম সারা বছর প্রায় একই থাকে, তাই পিক সিজনে বেশি টাকা দেওয়ার ভয় তুলনামূলক কম। অটো বা গাড়ি রিজার্ভ করবার আগে কটা স্পট দেখবেন, ভালো করে কথা বলে নেবেন, না হলে পরে বেশি টাকা চাইতে পারে। রাঁচি ঘোরার জন্য কম করে হলেও 2 দিন প্রয়োজন। একদিনে পুরো ঘোরা কখনোই সম্ভব নয়, যেহেতু বেশিরভাগ ওয়াটারফলসেই কম বেশি চড়াই উতরাই করতে হবে, তাই হাতে সময় কম থাকলে কম জায়গা ঘুরুন, কিন্তু ভালো করে ঘুরুন। সাধারণত ভোরবেলা রাঁচি পৌঁছানো সবথেকে ভালো, তাহলে পুরো দিনটা সাইট সিনের জন্য রাখতে পারবেন। যদি কোনো কারণে স্টেশনের ক্লক রুমে ব্যাগ জমা রাখতে চান, তাহলে অতি অবশ্যই সঙ্গে একটা লক ক্যারি করবেন। আমার রাঁচি ভ্রমণের অভিজ্ঞতা অনুযায়ী কলকাতা থেকে রাঁচির একটি সম্ভাব্য ট্যুর প্ল্যান স্ক্রিনে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো দিন অদল বদল করে রাঁচির ট্যুরটা প্ল্যান করতে পারেন। এছাড়াও দুজনের জন্য 1 রাত 2 দিনের একটি আনুমানিক খরচের হিসাবও এখানে দিলাম। তবে মাথায় রাখবেন, এখানে খাওয়া দাওয়া কিন্তু ধরা নেই। যদি আপনাদের রাঁচি ট্যুর গাইড ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব ও বেল নোটিফিকেশানটা অন করে দিতে পারেন। আপনাদের যদি কোনো সাজেশান বা প্রশ্ন থাকে, তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে, তাহলে ডিসলাইক করতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।